আজ আইপিএল এর 42 নম্বর ম্যাচটি কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংস এর মধ্যে রয়েছে। ম্যাচটি কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে খেলা হবে। তো আজ আমরা কথা বলবো কেকেআর এবং পাঞ্জাব কিংস এর প্লেইং 11 নিয়ে। তার আগে দেখে নেব পয়েন্ট টেবিলে এই দুটো টিম কোন পজিশনে রয়েছে। কেকেআর কিন্তু পয়েন্ট টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে 10 পয়েন্ট নিয়ে। এখনো পর্যন্ত কেকেআর 7টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিতেছে, আর পাঞ্জাব কিংস কিন্তু 9 নম্বর পজিশনে রয়েছে পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট নিয়ে। আর পাঞ্জাব কিংস 8টি ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচে জিতেছে। সো দেখতে গেলে কেকেআর কিন্তু ফুল ফর্মে রয়েছে, জিতের পর জিত দখল করেই চলেছে। আর পাঞ্জাব কিংস কিন্তু এবছর আইপিএল এর শুরুতেই 2টো ম্যাচ জিতেছে, বাকি 6টা ম্যাচে হেরেছে। তো সেখানে কেকেআররা কিন্তু মাত্র 2টোতে হেরেছে। তো দেখা যাক আজ ম্যাচে কোন টিম জিত দখল করতে পারে। প্রথমে দেখে নেব ইডেনের পিচ রিপোর্ট। তো ইডেনে এখনো পর্যন্ত 90টি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে ফার্স্ট ব্যাটিং করার টিম কিন্তু 38 বার জিতেছে, আর সেকেন্ড ব্যাটিং করার টিম 52 বার জিতেছে। ফার্স্ট ব্যাটিং এর এভারেজ স্কোর 165, আর এখানের হাইয়েস্ট স্কোর 235, যা কিনা চেন্নাই সুপার কিংস করেছিল। আর লোয়েস্ট স্কোর 49, যেটা আরসিবি করেছে। আইপিএল এ কেকেআর এবং পাঞ্জাব কিংস কিন্তু হেড টু হেড 32টি ম্যাচ খেলেছে, তার মধ্যে কেকেআর 22টি ম্যাচে জিতেছে আর পাঞ্জাব কিংস 11টি ম্যাচে জিতেছে। এবার লাস্ট 5টি ম্যাচ দেখলে কিন্তু কেকেআর 3টি ম্যাচে জিতেছে এবং পাঞ্জাব কিংস 2টো ম্যাচে জিতেছে। মানে দেখতে গেলে পাঞ্জাব কিংস এর সামনে কিন্তু কেকেআর সবসময় এগিয়ে থাকে। তো কেকেআর এর টিমে কে কে থাকছে চলো দেখে নি। তো কেকেআর এর প্লেইং 11-এ থাকবে ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্কক্রিশ রঘুবংশী, শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে সুয়েশ শর্মা অথবা বৈভব অরোরা। তো এটা তো হলো কেকেআর এর প্লেইং 11। তবে পাঞ্জাব কিংস এর এগেনস্টে কেকেআর টিমে যেসব প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারবে তাদের মধ্যে কিন্তু প্রথমেই থাকবে ফিল সল্ট, যে কিনা এবছর 7টি ম্যাচ খেলে 249 রানের সাথে 31টি চার এবং 11টি ছক্কা মেরেছে। সেকেন্ডে থাকবে সুনীল নারিন। সুনীল নারিনও এখনো বেশ ভালো ফর্মে রয়েছে। নারিন 7টি ম্যাচ খেলে 286 রানের সাথে 9টি উইকেট নিয়েছে বোলিং করে। এরপর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। শ্রেয়স আয়ারও 7টি ম্যাচ খেলে 190 রান নিয়েছে, তার মধ্যে 4 হিট করেছে 19টি এবং 6 হিট করেছে 6টি। এরপর আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল কিন্তু ভালো অলরাউন্ডার প্রমাণ হতে পারে আজকের ম্যাচে। আন্দ্রে রাসেলও 5টি ম্যাচ খেলে 155 রানের সাথে 9টি উইকেট নিয়েছে। এরপর বোলিং লাইনে কিন্তু হর্ষিত রানা থাকবে, যে কিনা 6টি ম্যাচে 9টি উইকেট নিয়েছে। তো এটা তো গেল কেকেআর এর টিম ডিটেল। এবার দেখে নেব পাঞ্জাব কিংস এর প্লেইং 11। তো পাঞ্জাব কিংস টিমের ক্যাপ্টেন শেখর ধাওয়ান কিন্তু বেশ কয়েকটা ম্যাচে পারফর্ম করেনি, কিন্তু এই ম্যাচটাতে সে খেলবে কিনা সেটা বলা যাচ্ছে না। আর তারই মধ্যে পাঞ্জাব কিংস এর প্লেইং 11-এ ক্যাপ্টেন্সি করবে স্যাম কারন। স্যাম কারনের ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব কিংস কিন্তু এবছর একটিও ম্যাচ জিততে পারেনি। বাকি আজকের ম্যাচে পাঞ্জাব কিংস টিমে থাকছে স্যাম কারন ক্যাপ্টেন হিসেবে, প্রভসিমরন সিং, রাইলি রসো, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল পটেল, কাগিসো রাবাডা আর শ্রীপ সিং। তো পাঞ্জাব কিংস টিমে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে রাহুল চাহার, ক্রিস ওক। পাঞ্জাব কিংস টিমের হয়ে কিন্তু শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা এখনো পর্যন্ত ভালো পারফর্ম করে আসছে। তাদের ব্যাটিং এ সুশান্ত সিং এর স্ট্যাট দেখলে দেখা যাচ্ছে যে এবছর 8টি ম্যাচ খেলে 195 রান করেছে, তার মধ্যে 17টি চার এবং 10টি ছক্কা মেরেছে। আশুতোষ শর্মা 5টি ম্যাচে 159 রান করে 9টি চার এবং 13টি ছক্কা। স্যাম কারন কিন্তু ভালো অলরাউন্ডার হতে পারে আজকের ম্যাচে। সে কিন্তু 8টি ম্যাচের মধ্যে 152 রানের সাথে 11টি উইকেট নিয়েছে বোলিং এ। তাছাড়াও বোলারের লিস্টে হর্ষল পটেল ভালো খেলতে পারে, সে এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলে 13টি উইকেট নিয়েছে। তারপর রয়েছে কাগিসো রাবাডা। কাগিসো রাবাডাও কিন্তু 8টি ম্যাচে 10টি উইকেট নিয়েছে। এবং শেষে অর্শদীপ সিং, যে কিনা 8টি ম্যাচে 10টি উইকেট নিয়েছে। তো শেষে এটাই বলবো যে কেকেআর এর হোম গ্রাউন্ড সেহেতু কেকেআর তো অ্যাডভান্টেজ পাবেই আজকের ম্যাচে। বাকি পাঞ্জাব কিংস ভার্সেস কেকেআর এর আজকের ম্যাচটিতে কোন টিম জিতবে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।